নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আগামীকাল বুধবার 28শে মে 4 রাশির হঠাৎ করে অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে। কোন এই সৌভাগ্য রাশি, কোন কোন রাশির আগামীকাল কপাল খুলতে চলেছে, বিস্তারিত আলোচনা থাকবে। তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অথবা অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। দেখুন, অর্থপ্রাপ্তি, আমি নিয়মিত এই অর্থপ্রাপ্তির উপর ভিডিও আপনার সামনে নিয়ে আসি এবং যে যে রাশির ক্ষেত্রে অতি গাঢ় যোগ থাকে, আমি বারবার বলি, যদি আপনার রাশি থাকে অবশ্যই আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে। এবং এর পাশাপাশি নক্ষত্র অনুযায়ী আমি কিন্তু বলি, নক্ষত্রটা বিশেষভাবে ইম্পর্টেন্ট। আপনার বিশেষ করে আপনার যদি মৃগশিরা অথবা রোহিণী নক্ষত্রে জন্ম হয় এবং ধৃতি যোগে যদি জন্ম হয়, আপনার এই অর্থপ্রাপ্তির গাঢ় যোগ কিন্তু দেখা যাচ্ছে। আপনার দেখছেন যে অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, কৌশিকদা কি করব? 1-2 নম্বরের জন্য আপনি রাহু রক্ষা কবচ পরিধান করুন, যাদের ক্ষেত্রে অল্পের জন্য। কিন্তু সর্বোপরি আমি বলবো, ব্যক্তিগত জন্মকুণ্ডলীকে আগে দেখিয়ে নিন যে আপনার জন্মকুণ্ডলিতে রাহু, বুধ এবং শুক্র এই 3টি গ্রহ কেমন রয়েছে। কারণ এই 3টি গ্রহ যদি আপনার শুভ থাকে, আপনার নিশ্চিত রূপে চটজলদি অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। এবং আপনাকে যে রাতারাতি কোটিপতি করতে পারে যে গ্রহটি, সেটি হচ্ছে একমাত্র হচ্ছে রাহু। এই রাহু স্থিতি কেমন রয়েছে এবং আপনার যে ভাগ্য, আমি বারবার বলি সম্পূর্ণটা আমাদের কপাল। এই যে গ্রহ আমাদের কিন্তু ভাগ্যকে কিন্তু নিয়ন্ত্রণ কিন্তু করে, অর্থাৎ আপনার ভাগ্য যদি শুভ থাকে কিনা, আপনার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। কারণ অনেকের ক্ষেত্রে কি হয়, যে ভাগ্য ভাব দুর্বল রয়েছে বা ভাগ্যভাবে শনি দৃষ্টি রয়েছে বা ভাগ্যভাব নিচস্থ রয়েছে, আপনি শত চেষ্টা করছেন কিন্তু আপনার অর্থপ্রাপ্তি ঘটবে না। অথবা আপনার রাহু গ্রহ নিচস্থ রয়েছে বা রাহুর ডিগ্রিগত দিক থেকে দুর্বল রয়েছে। আমি বারবার বলি, রাহুর জায়গাটা, রাহুর যে পাওয়ার, সে পাওয়ারকে বৃদ্ধি করা দরকার, তবেই কিন্তু বলা যাবে যে আপনার এই অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কিনা। যাদের ক্ষেত্রে হচ্ছে না, একবার আপনারা বার্থ চার্ট রিফরমেশন করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি ঘটবে। এবং জীবনে তো বাধা আছে, এই বাধা আপনাকে কাটাতে গেলে অবশ্যই আপনাকে জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান একবার আপনাকে করতে হবে। এই জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে কি হবে, আপনার এই অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু বাড়বে। এবার আসি আমি 4টি রাশির নাম। আপনার রাশি কন্যা, আপনার লাকি নাম্বার 2। আপনার শুভ যে সময় যেটা দেখা যাচ্ছে, সেটা 10টা 48 মিনিট থেকে 11টা 11 মিনিট পর্যন্ত টাইমটা শুভ। দ্বিতীয় মহাসৌভাগ্যশালী রাশি লিখে রাখুন, সেটি হচ্ছে আপনার কর্কট রাশি। কর্কট রাশির লাকি নাম্বার 9। আপনার শুভ সময় সকাল 10টা 30 মিনিট থেকে আপনার 11টা 23 মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ। এরপর যে রাশি আপনার মহাসৌভাগ্যশালী রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির লাকি নাম্বার 7। আপনার শুভ সময় সকাল 11টা 3 মিনিট থেকে 11টা 50 মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ। অর্থাৎ প্রত্যেকটি রাশির ক্ষেত্রে আমি অর্থপ্রাপ্তির যে ঠিক সময় এবং লাকি নাম্বার আমি বারবার বলি, এবং আপনার ব্যক্তিগত ফরচুনার নাম্বার কোনটা রয়েছে তার জন্য কি করতে হবে অবশ্যই আপনাকে জেনে নিতে হবে, আপনাকে বুকিং করে। এবার আসি একদম শেষ রাশি, আপনার মিথুন রাশি। মিথুন রাশির লাকি নাম্বার 8। আপনাদের যে শুভ সময়
সেটা 9টা 22 মিনিট থেকে 10টা 34 মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই 4টি রাশি, এই 4টি রাশির গাঢ় যোগ রয়েছে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। এবং আগামীকালের যে রাহুকাল রয়েছে 12টা থেকে 1:30 পর্যন্ত, 12টা থেকে 1:30 এই সময়টাতে আপনারা কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট করবেন না। দিনের বাকি সময়টা বিশেষভাবে শুভ রয়েছে। এবং প্রত্যেকে জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।